জনতার দরবারে আমাদের নজর কোন কোন দিকে থাকবে খানিকটা আপনারা বুঝলেন। একদম নির্দিষ্ট করে মেয়র বাবা ফিরহাদ হাকিম, নাগরিক মেয়ে তার কাছে কি দাবি করলো বাবা মেয়র হিসেবে শপথ নেওয়ার পরেই আপনাদের দেখাবো। 2, সংগঠনে জায়গা পেলেন রেড ভলান্টিয়াররা যারা এই পুরো নির্বাচনে সিপিআইএম কে ডিভিডেন্ড দিলেন ভোটের ময়দানে। 3, শিলিগুড়ি পুরো ভোটের লড়াই গুরু শিষ্যের, গুরুকে অশোক ভট্টাচার্য, শিষ্য শঙ্কর ঘোষ। আমরা এই লড়াইয়ে যেমন পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করবো, তেমনি 4, গঙ্গাসাগর নিয়ে গঙ্গাসাগরে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আজ মোদীকে নিশানা করলেন এবং গঙ্গাসাগরকে দুয়ারানির সঙ্গে তুলনা করলেন। 5, দেশের স্বাস্থ্য ব্যবস্থা একেবারে তলানিতে, লাস্ট বয় উত্তরপ্রদেশ। আমরা আলোচনায় আসবো। এই মুহূর্তে আমার সঙ্গে যে অতিথিরা আছেন আমি তাদের সঙ্গে পরিচয় করা করতে, কলকাতা পুর নির্বাচন যে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তৃণমূল আবার ক্ষমতা এলো, আজ শপথ নিলেন মেয়র ফিরহাদ হাকিম। শপথ নিয়েই তিনি নিজেকে প্রধান সেবক বললেন, শুনুন। আমরা সবাই সেবক এবং প্রধান সেবকের নাম হচ্ছে ফিরহাদ হাকিম। কলকাতা পুর ভোটে বিপুল জয়, ছোট লালবাড়ির লড়াইয়ে তৃণমূল একাই 134। শপথ নিয়েই নতুন পুর ভোটকে দায়িত্ব স্মরণ করালেন মেয়র ফিরহাদ হাকিম। মমতা বন্দ্যোপাধ্যায়ের যে প্রত্যাশা মানুষকে সেবা দেওয়ার, কলকাতাকে বিশ্বের বেস্ট সিটি করার, এই ভোট সবথেকে শ্রেষ্ঠ সেই জায়গায় যেতে হবে। যদি মানুষের কাছে যখন ডাকি তখন পাই যদি কাউন্সিলর হতে পারে, সেই কাউন্সিলর মানুষের বিচারের শ্রেষ্ঠ কাউন্সিলর হবে। মেয়র ছাড়াও এদিন শপথ দিলেন পুরসভার চেয়ারপারসন মালা রায় এবং ডেপুটি মেয়র অতীন ঘোষ। যথাযথ ও আইন অনুযায়ী কলকাতা পৌর সংস্থার অধ্যক্ষা হিসাবে কর্তব্য সম্পাদন করা ব্যতি রেখে অথবা ডেপুটি মেয়র হিসেবে যেসব বিষয়সমূহ আমার গোচরে আসিবে তা আমি কোনো ব্যক্তি বা ব্যক্তিগত গণে গোচরে আনিব না বা প্রকাশ করিব না। এদিন মেয়রের শপথে দেখা যায়নি বিরোধী দলের কাউন্সিলরদের। শপথ গ্রহণ অনুষ্ঠান বয়কট করে মিছিল করে কংগ্রেস। এভাবেই ছোট লালবাড়িতে শুরু সবুজ ব্রিগেডের নতুন ইনিংস। নিউজ 18 বাংলা। প্রধান সেবককে কি বললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, শুনুন। জনগণের রায় নয়, ছাপ্পায়। ফিরহাদ হাকিমকে অবিলম্বে ছাপ্পাশ্রী পুরস্কার দেওয়ার জন্য মুখ্যমন্ত্রীকে অনুরোধ করব। জনগণের রায় নয়, ছাপ্পায়। ফিরহাদ হাকিমকে অবিলম্বে ছাপ্পাশ্রী পুরস্কার দেওয়ার জন্য মুখ্যমন্ত্রীকে অনুরোধ করব। ফিরহাদ হাকিম অবশ্য পাল্টা উত্তর দিয়েছেন, শুনুন। একটা হিন্দিতে একটা ফ্রেজ আছে, বাবু চলে বাজার মে কুত্তা ভোকে হাজার মে। একটা হিন্দিতে একটা ফ্রেজ আছে, বাবু চলে বাজার মে কুত্তা ভোকে হাজার মে। এবার আসুন জনতার দরবারে তরজায় কারা আছেন আমরা পরিচয় করি। দেবজিৎ আমার সঙ্গে রয়েছেন, বিজেপি নেতা। কোহিনুর মজুমদার আমার সঙ্গে আছেন, তৃণমূল কংগ্রেস নেতা। শম্পা সেন রয়েছেন, রাজনৈতিক বিশ্লেষক, এবং সিপিআইএম নেতা পার্থপ্রতিম বিশ্বাস। প্রত্যেককে স্বাগত। প্লিজ সংক্ষেপে বলবেন। আমরা এক্ষুনি যে বক্তব্য শোনালাম কোহিনুর, ছাপ্পাশ্রী সম্মান প্রধান সেবককে, শুভেন্দু। ওনার ম্যান্ডেটটাকে সম্মান করা উচিত, বিজেপির ম্যান্ডেটটাকে সম্মান করা উচিত। বিজেপির প্রচুর সাংগঠনিক ত্রুটি আছে, তারা মানুষের কাছে পৌঁছতে পারছে না। বিধানসভা নির্বাচনের পর দল টল বলে কিছু নেই। দল ওই টুইটার, ফেসবুক, ড্রপবক্স, মিস কল, হোয়াটসঅ্যাপের মধ্যেই সীমাবদ্ধ আছে। এগুলো ওনার ভাবা উচিত দলের পক্ষ থেকে, এবং মানুষের কাছে যদি পৌঁছে কিছু করা যায়। কিন্তু এভাবে ম্যান্ডেটকে অসম্মান করাটা ভীষণ গণতন্ত্রের ম্যান্ডেটটাই ছাপ্পার জোরে, এটাই তো বলছে বিজেপি। ছাপ্পার জোরে হলে তো সজল কি করে জিতলো? সজলদা যেটার তো কথা নয়। সজলদার ক্ষমতা আছে ছাপ্পা আটকানোর, বিজেপির সজলদারও বক্তব্য তাই। তাহলে সব জায়গায় আটকানোর ক্ষমতা নেই এমনকে বলতে চাইছে, এটা হয় কখনো? প্রায় তাই, একদমই বাজে কথা। সিপিএম যেখানে, সেখানে সিপিএম 2টো ওয়ার্ড জিতলো। একটা ওয়ার্ডে আমাদের 2টো ওয়ার্ডে ওরা জিতেছিল। বিজেপি এমন একটা ওয়ার্ডে জিতলো যে ওয়ার্ডে আমাদের 2বারের কাউন্সিলর, 3জন নির্দল ক্যান্ডিডেট জিতলো। নির্দল, যাদের কোনো পার্টির অথেন্টিকেশন নেই, যাদের কোনো পার্টির বড় সাপোর্ট নেই। সব বাজে কথা। ছাপ্পা টাপ্পা কিছু হয়নি। বেসিক্যালি বিজেপি প্রার্থীরাই নিজে দেখেছিলেন, তারা 500 টাকা 300 টাকা বলছিলেন কে পোস্টার লিখবে কে লিখবে না। প্রার্থীদেরই বিজেপি কেউ চিনত না, বিজেপি আসেইনি, নামেইনি। বিজেপি ওয়াজ নট এট অল ইন দি ইলেকশন। এখন ভুলভাল বলে নিজের পত্তা বাঁচানোর চেষ্টা, আমার মনে হয় এটা ঠিক নয়। এবারের নির্বাচনে যা ঘটেছে, পৌরসভা নির্বাচনে, ভাই খুব বললেন, আমি কয়েকটা কথা বলি, কিছু মণিমুক্ত আপনাদের সামনে আনছি।
109 নম্বর ওয়ার্ড যাদবপুর, তথ্যভিত্তিক কথাই বলবো। শহীদ স্মৃতি বলে একটা জায়গা আছে, সেখানে 139 নম্বর ওয়ার্ড। নির্বাচনের ফলাফলটা শুনুন। তৃণমূল 1009টা ভোট ওই বুথেতে তৃণমূল পেয়েছেন, বিরোধী 0, একটাও কোনো বিরোধী পাননি, মানে এজেন্টও ভোট দিতে পারেননি। 140 নম্বর ওই 109 নম্বরের ওয়ার্ডের টিএমসি পেয়েছেন 1168, বিরোধীরা পেয়েছেন 0। 141-এ টিএমসি পেয়েছেন 965, বিরোধী 1। 142, 900, বিরোধীরা 2। 131 টিএমসি, 633 9, এটা দক্ষিণে। 109 নম্বর যাদবপুর। 35 বেলেঘাটা আসুন, বেলেঘাটায় এখানে 93% ভোট পেয়ে জিতেছেন, 93%। 26 নম্বর বুথে টিএমসি 686, বিরোধীরা 0। 29-এ টিএমসি 281, বিরোধী 2। 27 নম্বর বুথে টিএমসি 375, বিরোধী 0। 28 নম্বর বুথে 838, বিরোধীরা হচ্ছেন 1। মানে এই ধরনের ব্যাপার। এবারে বলুন 134 নম্বর, আবার চলে যাচ্ছি দক্ষিণে, সেখানে বিরোধীর কোনো মেন স্ট্রিম পার্টি দাঁড়ায়নি, সেখানে একজন নির্দল দাঁড়িয়েছিলেন, সেখানে 97% ভোট প্রত্যেকটা জায়গাতে, মানে টানা পেয়েছে। এরপরে আসুন হচ্ছেন 66 নম্বর, এটা তো সবাই জানেন, মন্ত্রীর ছেলে দাঁড়িয়েছিলেন, তিনি সব থেকে মানে মমতা দেবীর তুলনাতেও বেশি ভোট পেয়েছেন, তার ভোটের ব্যাপারটা দেখুন। বুথ নাম্বার 32 টিএমসি 457, বিরোধীরা 9। দেবজি, 6 নম্বর আমি এগুলো বলা যাবে না। গেছে মেয়র শপথ নিয়ে নিয়েছেন, এগুলো না বলা না যাবে না, এত দীর্ঘ তালিকা আপনাকে 1 ঘন্টা দিতে হবে, না, কোহিনুর না, আপনি আপনার সময় বলবেন, আপনার সময় বলবেন, আপনার সময় বলবেন। ভোট ভালো হয়েছে, ছাপ্পা হয়নি, এটা ছাপ্পার নমুনা নয়, এটাই আরে পজিটিভ। আপনি কি চাইছেন 1 ঘন্টা ধরে নিচে তালিকা দিয়ে যাবেন? সেই সময় নেই জনতার দরবারে। আপনি যা বলছেন, আপনার দল আজ মিটিং করে কি বললো শুনুন। বিজেপির মিটিং আজ পুরো নির্বাচন নিয়ে কাটাছেড়ার।